বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা জেসমিন, প্রভাষক, শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আজকে ক্লাস নেব। আজকে দেখো, যারা নতুন ভর্তি হয়েছে প্রথম বর্ষে তাদেরকে বলছি, এই যে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এই বইটি মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বইটি কিনবা। অনেকেই কমেন্ট করেছিলে যে জানানোর জন্য যে কোন লেখকের বই কিনবে। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা হচ্ছে মোহাম্মদ খালিকুজ্জামান স্যার, দি যমুনা পাবলিশার্স। তাহলে আশা করি সবাই বইটা কিনে ফেলবে। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ব্যবসা বলতে কি বুঝো, ব্যবসার বৈশিষ্ট্য সমূহ। আজকে আমি আলোচনা করব ব্যবসার আওতা। ব্যবসার আওতা বলতে কি বুঝো? দেখো, গত ক্লাসে পড়াইছিলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও সেবাকর্ম সমূহ ও বন্টন এর সহায়ক যাবতীয় কার্যাবলী সমষ্টি হচ্ছে কি ব্যবসা। তাহলে এই ব্যবসার সাথে দেখো, উৎপাদন হচ্ছে, উৎপাদন কারা করে? শিল্প। এবং বন্টন কার্যাবলী করে কে? বিনিময়। এবং বন্টনের জন্য যে কার্যাবলী করে থাকে সহায়ক কার্যাবলী, তা এর মধ্যে রয়েছে যেমন দেখো পরিবহন, ব্যাংক, বীমা, এগুলো গুদামজাতকরণ, এগুলো বন্টন কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে দেখো, আজকে আমি তোমাদের ব্যবসার আওতা দেখো একটা সমীকরণ দেখাচ্ছি। B = সামেশন প্লাস সামেশন T প্লাস সামেশন AT। এখানে দেখো B = মানে হচ্ছে ব্যবসা, মানে বিজনেস, হ্যাঁ। আর এই চিহ্নটা হচ্ছে কি সামেশন, মানে যোগফল। আর সামেশন I হচ্ছে শিল্প কার্যাবলীর সমষ্টি, মানে ইন্ডাস্ট্রি। I হচ্ছে ইন্ডাস্ট্রি। এরপরে দেখো টি হচ্ছে পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি, মানে ট্রেড। সামেশন AT হচ্ছে পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি বা ক্রয় বিক্রয়। তাহলে সহায়ক মানে এটি হচ্ছে যেগুলো অক্সিলারি, মানে অক্সিলারি, টি হচ্ছে ট্রেড, অক্সিলারি টু ট্রেড, মানে কাজে কি করে থাকে? সহায়ক কার্যাবলী মানে সম্পাদন করে থাকে। তাহলে আমরা এখানে দেখো কি দেখতেছি, ইন্ডাস্ট্রি কি করে থাকে? উৎপাদন করে থাকে। ইন্ডাস্ট্রি কি করে থাকে? কাঁচামাল সমূহকে প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে উৎপাদন করে থাকে। আর এই উৎপাদনে পণ্য উৎপাদন করে থাকে। আর এই পণ্য সামগ্রী কি করে থাকে? মানে উৎপাদকের কাছ থেকে, শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য কি থাকে? এখানে ক্রয় বিক্রয় কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে, যেটা হচ্ছে বিনিময়, ট্রেড। উৎপাদকের কাছ থেকে ভোক্তারা বা ক্রেতারা ক্রয় করে থাকে। এরপরে দেখো, এই উৎপাদন এবং বিনিময় এই দুটো কাজকে সহজ করার জন্য, পণ্য সমূহকে এক স্থান থেকে অন্য জায়গায় রাখার জন্য, গুদামজাত করানোর জন্য এবং পণ্য সম্পর্কে মানুষকে অবগত করানোর জন্য সকল সহায়ক কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে এই এটি, অক্সিলারি টু ট্রেড। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমীকরণ থেকে যে ব্যবসায় কি থাকে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের কাছ থেকে
হ্যাঁ, ক্রেতা বিক্রেতার মধ্যে পৌঁছানো সংক্রান্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলীর সমষ্টিকে কি বলা হয়? ব্যবসায় বলা হয়। এরপরে দেখো, এই ব্যবসায় পরিধিকে কয়েকটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। দেখো, প্রথমে এই ব্যবসায় পরিধি 3 ভাগে করেছে। দেখো, একটা হচ্ছে শিল্প, শিল্প 2 নম্বরে হচ্ছে বাণিজ্য, 3 নম্বরে হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। আবার এই শিল্পকে আবার কয়েক ভাগে ভাগ করছে। শিল্পকে কয়েক ভাগে ভাগ করেছে। দেখো, একটা হচ্ছে প্রজনন শিল্প, প্রজনন, আরেকটা হচ্ছে নিষ্কাশন, নিষ্কাশন, তারপরে হচ্ছে দেখো নির্মাণ, তারপর হচ্ছে প্রস্তুত, তারপর হচ্ছে সেবা পরিবেশন। এই হচ্ছে শিল্পকে এই কয়েকটি ভাগে ভাগ করেছে। এখন আসো আমরা শিল্প কি দেখি। শিল্প হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী, কাঁচামাল সমূহকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানো সংক্রান্ত সকল কার্যাবলীর সমষ্টিকে কি বলা হয়? শিল্প। মানে ভোক্তারা যাতে ব্যবহার করতে পারে একটা তৈরি পণ্য, যেমন ধরো যে সুতা, পাট থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে সেটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা শার্ট তৈরি হলো, মানে ভোক্তা যেন ভোগ করতে পারে। এই ধরনের ইয়েকে বলা হয় কি? শিল্প। আর এই শিল্পকে এই কয়েক ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রজনন শিল্প, একটা নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প আর সেবা পরিবেশক শিল্প। এই প্রজনন শিল্প কাকে বলে? দেখো, প্রজনন শিল্প হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ বা প্রাণী বংশ বিস্তারকে বলা হয় প্রজনন শিল্প, যেমন নার্সারি, হ্যাচারি। আর নিষ্কাশন শিল্প হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ হতে সম্পদ সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি? বা আহরণ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। তারপরে আসো নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি করার নাম হচ্ছে কি? নির্মাণ শিল্প। তারপরে দেখো প্রস্তুত শিল্প, অর্ধপ্রস্তুত কাঁচামাল সমূহকে পূর্ণ মানে একটা জিনিস তৈরি করার নাম হচ্ছে কি? প্রস্তুত শিল্প, যেমন মোটরসাইকেল, গাড়ি এগুলো। তারপর আছে সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক করে তোলে সেটাকে বলা হয় কি? সেবা পরিবেশক শিল্প। যেমন আমাদের কি টেলিফোন, বিমান, মোবাইল এগুলো হচ্ছে কি আমাদের সেবা পরিবেশক শিল্প। তারপরে আসো বাণিজ্য। এই বাণিজ্যকে আবার কয়েক ভাগে ভাগ করেছে। প্রথমত বাণিজ্যকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দেখো ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, পণ্য বিনিময়,
বিনিময়, আর এটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। সহায়ক কার্যাবলী এটাকে দেখো আবার এই পণ্য বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করেছি। এটাকে আবার দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এখন আসলে অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য কি? অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের আয়তনের ভিতর, আমাদের দেশের আয়তনের ভিতরে যে ধরনের ক্রয় বিক্রয় কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে তাকে বলে অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে আমাদের দেশের আয়তনের বাইরে, মানে বিদেশের সাথে ক্রয় বিক্রয় কার্যাবলীকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে পাইকারি ব্যবসা, আরেকটা হচ্ছে খুচরা ব্যবসা। পাইকারি, আরেকটা হচ্ছে খুচরা। আমরা মনে হয় জানি যে পাইকারি কি, খুচরা কি। পাইকারি হচ্ছে একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে যারা বেশি করে পণ্য ক্রয় করে নিয়ে আসে তাদেরকে বলা হয় পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা হচ্ছে পাইকারি ব্যবসার কাছ থেকে যে ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করার জন্য ক্রয় করে নিয়ে আসে তাদেরকে বলা হয় খুচরা ব্যবসা। এরপর আসো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আবার তিন ভাগে ভাগ করছে। আমদানি, রপ্তানি আর হচ্ছে পুনঃরপ্তানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, আমদানি আমরা বিদেশ থেকে ক্রয় করে, আমাদের নিজ দেশের মানুষ অন্য দেশ থেকে ক্রয় করে নিয়ে আমাকে বলা হয় কি আমদানি। আর রপ্তানি বলা হয় আমাদের দেশ থেকে অন্য দেশে বিক্রয় করার নাম হচ্ছে কি রপ্তানি। আর পুনঃরপ্তানি হচ্ছে অন্য দেশ থেকে ক্রয় করে এনে আবার এটাকে প্রক্রিয়াজাত করে আরেক অন্য দেশে বিক্রয় করার নাম হচ্ছে কি পুনঃরপ্তানি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পুনঃরপ্তানি কি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, তোমরা ভালো করে এটা দেখবা। এরপরে দেখো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ওই যে বলেছিলাম যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী এই কারা কারা সহযোগিতা করে, সেখানে সহযোগিতা করে দেখো। আমি আর নিচে করতে পারতেছি না। ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার। ব্যাংক অর্থনৈতিক কাজের জন্য ব্যাংক দরকার হয়, অর্থ জমা রাখার জন্য, ঋণ নেওয়ার জন্য। তারপরে হচ্ছে বীমা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, ঝুঁকি এড়ানোর জন্য আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে। পরিবহন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য পরিবহনের দরকার পড়ে। তারপরে দেখো বাজারজাতকরণ, প্রসার, গুদামজাতকরণ পণ্য অনেকদিন সংরক্ষণে রাখার জন্য গুদামজাতকরণের দরকার হয়। আর বাজারজাতকরণ, প্রসার হচ্ছে পণ্যটাকে মানুষের কাছে কিভাবে পরিচিতি করে তোলা যায়, পণ্যটাকে মানুষ কিভাবে পণ্যের প্রতি আকৃষ্ট হবে তাদেরকে সেই ধরনের জ্ঞান করা বা বিজ্ঞাপনের মাধ্যমে, যেমন এগুলো বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে পরিচিত করে তোলার নাম হচ্ছে কি বাজারজাতকরণ, প্রসার। এই হচ্ছে সর্বশেষ হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়? প্রত্যেক অর্থ উপার্জনের উদ্দেশ্যে অনেকেই স্বাধীন পেশায় থাকে, যেমন ডাক্তার, উকিল, তারপরে প্রকৌশলী। তারা অর্থ উপার্জনের জন্য কাজ করে থাকে, কিন্তু এটা ব্যবসা বলা যাবে না। আবার ব্যবসা বলা যাবে যখন কয়েকজন ডাক্তার মিলে একটা ক্লিনিক তৈরি করে, তখন এটা ব্যবসা হিসাবে পরিচিত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যবসায়
আওতার সমীকরণটা বুঝতে পারার কথা, তারপরে এবং ব্যবসায়ের আওতা সম্পর্কে জানার কথা। আগামী ক্লাসে আমি তোমাদের ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যারা না বুঝতে পারবে তারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।